118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল হওয়া উচিত। আমরা আমাদের নেতা বলে দিয়েছে তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল হওয়া উচিত। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের 7 চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালাই যায় না। আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি, তাহলে পালালেন কেন? পালালেন এই জন্য আপনি ছিলেন চোর, আপনি ছিলেন ডাকাত, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলীকে গুম করা, আপনি ছিলেন চৌধুরী আলমের গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলার হুকুম দাতা। তাই আপনাকে মানুষ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে এই কথাটি একটু লিখবেন, প্রচার করবেন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই নেতার আদর্শের দল বিএনপি, সেই আদর্শের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলে দিয়েছে সময় দিলাম, এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয়। এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো 91 সালে রশি টানিয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ 16 বছরে 92,000 কোটি টাকা পাচার করে নিয়েছেন। কানাডায় বেগম পাড়া করেছেন, ব্যাংককে বাড়ি করেছেন, দুবাইতে বাড়ি করেছেন। শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি, নাম উল্লেখ করলাম না, তারও নাকি কিছু কিছু, আমি ইউটিউবে দেখেছি, কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায়। লজ্জা হয় না? শরম লাগে না? আপনার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। কোথায় মায়া, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালাইছেন না বাংলাদেশে আছেন, এটা আমার বিষয় না। কয়দিন পলায় থাকবেন? তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মাথা এক ভোটে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা কামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে। আইনের আওতায় নিশ্চয় আপনারা আসবেন। আমি চাই খালি পায়ে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম। আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদের ভবনে ৩১ জন সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে, যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে,
জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সহিত অনুরোধ করি তাদেরকে আইনের আওতায় আনায় মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত।